আচ্ছা, সবাই কেমন আছো? আমি ভালো আছি। আমরা যে সুন্দরবন প্যাসেজটা পড়ছি, অর্থ করছি, ঠিক আছে, তার আলোকে দ্বিতীয় প্রান্তিকে কি প্রশ্ন হতে পারে তোমাদের সেটা আজকে দেখো, ঠিক আছে। দেখো, আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে মাল্টিপল চয়েস কোশ্চেন, যেটাকে আমরা টিকসেনও বলে থাকি, ঠিক আছে। আমাদের পরীক্ষায় 5টা থাকবে, আমি এখানে 10টা দিয়ে রাখছি তোমাদের জন্য, ঠিক আছে। তোমরা দেখো, দ্য সুন্দরবন ইজ এ লার্জ ফরেস্ট অফ কি বলতো, ম্যানগ্রোভ ট্রিজ। আচ্ছা, এরপরে দেখো, দ্য সুন্দরবন ইজ লোকেটেড ইন দ্য ড্যাশ পার্টস অফ বাংলাদেশ। বলো তো কি হবে? সাউথ ওয়েস্টার্ন পার্টস অফ বাংলাদেশ। এই এখানে আছে, দ্য সুন্দরবন ইজ এ লার্জ ফরেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট ইন বাংলাদেশ, ঠিক আছে। তারপরে তোমার হচ্ছে এই যে সাউথ ওয়েস্টার্ন পার্টস অফ বাংলাদেশ, ঠিক আছে। প্যাসেজটা সাইডে রাখছে এই কারণে বোঝার সুবিধা হবে তোমাদের। দ্য ইউনেস্কো ডিক্লেয়ারেড দ্য সুন্দরবনস এ ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ইন কত সালে? 1997. হুইচ অ্যানিমাল ইজ ফেমাস ইন দ্য সুন্দরবন? রয়্যাল বেঙ্গল টাইগার, ঠিক আছে। তারপরে হুইচ অফ দ্য ফ্লোয়িং ইজ নট ফাউন্ড ইন দ্য সুন্দরবন? এই যে পোলার বিয়ার মানে হচ্ছে মেরুর ভাল্লুক, যেটা তোমার এখানে আমাদের টেক্সটের মধ্যে আমরা কিন্তু পড়ছি, কি পড়ছি? স্পোটেড ডিয়ার, এই যে স্পোটেড ডিয়ার। তারপরে হচ্ছে সল্ট ওয়াটার ক্রোকোডাইল, ইরাওদি ডলফিন, এই সব কিছু আমাদের গল্পের ভিতরেই আছে। কিন্তু পোলার বিয়ার হচ্ছে মেরু ভাল্লুক, মানে মেরু অঞ্চলে যে ভাল্লুকগুলো থাকে তাদেরকে বলা হচ্ছে কি? পোলার বিয়ার, ঠিক আছে। ওটা তোমার সুন্দরবনে পাবা না। আচ্ছা, 6 নম্বর কি বলছে দেখো, পিপুল ভিজিট দ্য সুন্দরবন টু এনজয় ইটস ওয়াইল্ড লাইফ অ্যান্ড ন্যাচারাল বিউটি। এটা ডাইরেক্টলি প্যাসেজ থেকে উঠাই দিছে। তুমি যদি খালি একটু চোখ কান খোলা রাখো, বুঝছো, তাহলে সবগুলা প্রশ্নের উত্তর খুঁজে পাবা। এমন কঠিন কিছু না। দেখো বলছে কি, পিপুল ভিজিট দেখো, এই যে এই প্যাসেজের পিপুল ভিজিট হেয়ার ফ্রম হোম অ্যান্ড অ্যাব্রোড টু এনজয় দ্য ন্যাচারাল বিউটিস অ্যান্ড দ্য ওয়াইল্ড লাইফ। এখানে দেওয়াই আছে ওয়াইল্ড লাইফ অ্যান্ড ন্যাচারাল বিউটি। দ্য রুটস অফ ম্যানগ্রোভ ট্রিজ প্রোটেক্ট দ্য ল্যান্ড ফ্রম কোস্টাল ইরোশন, ঠিক আছে। এইটাও তুমি এখানে পাচ্ছ। দ্য সুন্দরবন প্রোটেক্টস আস ফ্রম সুনামি, সাইক্লোনস, টাইডাল ওয়েভস, অল অফ দিস। এই সব কয়টাই উত্তর, ঠিক আছে। লোকাল পিপুল কালেক্ট কি কালেক্ট করে? ফ্রম দ্য সুন্দরবন পাম লিভস, উড, হানি, ঠিক আছে। পাম লিভস, উড, হানি। উই শুড প্রোটেক্ট দ্য সুন্দরবন বিকজ ইট হেল্পস কিপ আওয়ার কান্ট্রি সেফ। কি হবে? ইট হেল্পস কিপ আওয়ার কান্ট্রি সেফ। ওকে, ফাইন। তাহলে আমরা মোটামুটি কি পারলাম তো নাকি? ঠিক আছে। আমাদের পরের প্রশ্ন দিকে তাকাবো আমরা, একটু মনোযোগ দাও। আচ্ছা দেখো, পরের প্রশ্ন হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য বেস্ট ওয়ার্ডস ফ্রম দ্য বক্স। এই যে ওয়ার্ডগুলো দেওয়া আছে, এই ওয়ার্ডগুলো বক্সের মধ্যে থাকবে। তুমি কি করবা? এই যে দেখো প্রশ্ন আছে, শূন্যস্থান আছে, এখানে নিয়ে এসে বসাই দেবা, ঠিক আছে। দ্য সুন্দরবন ইজ এ লার্জ ফরেস্ট অফ কি ট্রিজ? এই যে ম্যানগ্রোভ ট্রিজ, কথা বুঝা পারছে? ম্যানগ্রোভ ট্রিজ নিয়ে এসে বসাই দিবা। দেখো, ইট ইজ লোকেটেড ইন, আচ্ছা, খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট ডিস্ট্রিক্ট, ঠিক আছে। তাহলে কি হবে? খুলনাতে দাগ দিলাম, ঠিক আছে। তারপরে দেখো, দ্য স্ট্রং রুটস, আচ্ছা, রুটস, ঠিক আছে, অফ ম্যানগ্রোভ ট্রিজ প্রোটেক্ট দ্য ল্যান্ড। দ্য সুন্দরবন ইজ রিচ ইন ওয়াইল্ড লাইফ। ওকে, ফাইন, ওয়াইল্ড লাইফ। ইট ওয়াজ ডিক্লারেড এ ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বাই ইউনেস্কো দ্বারা এটা ঘোষণা করা হয়েছিল, ঠিক আছে। দ্য ফরেস্ট প্রোটেক্ট আস ফ্রম সাইক্লোনস, ঘূর্ণিঝড় থেকে আমাদের রক্ষা করছে, ঠিক আছে। আচ্ছা, দ্য সুন্দরবন ইজ এ হ্যাবিটেট ফর ম্যানি ইয়েস, ইনডেঞ্জার্ড মানে কি? বিলুপ্ত প্রায় যেগুলা প্রাণী আছে তার আবাসস্থল। দ্য রুট প্রোটেক্ট দ্য ল্যান্ড ফ্রম কোস্টাল ইরোশন। লোকাল পিপুল কালেক্টেড উড অ্যান্ড হানি, আরো কালেক্ট করে কি? পাম লিভস। দিস রিসোর্সেস হেল্প লোকাল পিপুল আর্ন দেয়ার লাইভলিহুড, তাদের জীবিকা নির্বাহ করার জন্য সাহায্য করতেছে এই উৎসগুলা, ঠিক আছে।
তোমরা পরীক্ষায় যখন কাজ করবা শূন্যস্থান পূরণ করবা, ওখানে যদি 10টা থাকে বা 5টা থাকে, যেইটা পূরণ করছো সেখানে পেন্সিল দিয়ে উপরে একটু দাগ দিবা। একটা পূরণ করতেছে, একটা দাগ দিচ্ছ, তাহলে কি হবে, তোমার মাইন্ডটা বা তোমার চিন্তাটা ওই ওয়ার্ডের উপর আর যাচ্ছে না, যেটা বাকি আছে সেটা নিয়ে কাজ করবা। কথা বুঝতে পারছো? আচ্ছা, এই প্রশ্ন আমাদের শেষ। দেখো পরের প্রশ্ন হচ্ছে ম্যাচ দ্য ওয়ার্ডস উইথ দেয়ার মিনিংস। আচ্ছা, আমরা আগে প্রথমে এই যে এই কলাম, এই প্রথম কলাম আর দ্বিতীয় কলামের অর্থগুলো আমরা বোঝার চেষ্টা করব। দেখো প্রথম কলামের অর্থগুলো কি বলেছে, হ্যাবিটেট মানে হচ্ছে আবাসস্থল, লাইভলিহুড জীবিকা নির্বাহ, ঠিক আছে, ইরিশন ক্ষয় বা ভাঙন, ওয়াইল্ড লাইফ বন্যপ্রাণী, বিউটিস সৌন্দর্য, ভেরি বিউটিফুল ভিউজ খুবই সুন্দর দৃশ্য যেটা, ঠিক আছে, এটাকে বলা হচ্ছে বিউটিস। প্লেস ওয়ার অ্যানিমাল লিভস যেখানে প্রাণী বাস করে কি বলে, হ্যাবিটেট। ওয়ে অফ আর্নিং হানি কি হবে বলো, ওয়ে অফ আর্নিং হানি, এটাকে বলা হচ্ছে তোমার লাইভলিহুড। ওয়ারিং অ্যাওয়ে অফ সোয়েল বাই ওয়াটার অর ওয়াইন্ড, ইরোশন। ওয়াইল্ড অ্যানিম্যাল অ্যান্ড বার্ডস, ওয়াইল্ড লাইফ। তাহলে এটা সহজ আছে নাকি? আচ্ছা, পরের প্রশ্ন দেখো, এবং এইটাই হচ্ছে তোমাদের নম্বর পাওনা, অনেকে ভুল করো, লেখার প্রসেস বোঝো না, এই জন্য ভুল হয়ে যায়। দেখো কি বলছে, হোয়ার ইজ দ্য সুন্দরবন লোকেটেড, সুন্দরবনটা কোথায় অবস্থিত বলো তো? আচ্ছা, ইয়েস ইয়েস, তাহলে সুন্দরবনটা অবস্থান করতেছে খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা। তাহলে কি বলবো আমরা, দ্য সুন্দরবন ইজ লোকেটেড ইন খুলনা, বাগেরহাট অ্যান্ড সাতক্ষীরা। Why are mangrove trees important? Mangrove trees are important because it protect our land in many ways. ঠিক আছে, ঠিক আছে, ভালো, এটা এই প্রশ্নের উত্তর ভালো। ম্যানি ওয়েজ দেওয়ার পর তুমি দিতে পারো সাসেস বা লাইকস দিয়ে দিতে পারো, ঠিক আছে, সাইক্লোনস, তারপর সুনামি, তারপরে তোমার হচ্ছে কোস্টাল ইরিশন, ঠিক আছে, টাইডাল ওয়েভস, এইগুলো দিতে পারো। কথা বুঝতে পারছো? তোমার তার প্রশ্নের উত্তরটা যদি তুমি একটু ডিসক্রাইব করতে চাও, তাহলে তোমাকে কিছু এক্সট্রা ওয়ার্ড নিয়ে আসতে হবে, ঠিক আছে, যেগুলো তোমার রিটেনের কোয়ালিটিকে ডেভেলপ করবে। ঠিক আছে, যে ম্যানগ্রোভ ট্রিজ আর ইম্পর্টেন্ট বিকজ ইট সেভ আওয়ার ল্যান্ড ইন ম্যানি ওয়েজ সাসেস দিয়ে তুমি লাগাই দিলা, ঠিক আছে। আচ্ছা, নেম 4 অ্যানিমালস ফাউন্ড ইন দ্য সুন্দরবনস। কি বলছো দেখছো, নেম মানে নাম বলতে হবে, 4 অ্যানিমালস, কয়টা প্রাণীর নাম বলতে বলছে, 4টা প্রাণীর নাম বলতে হবে ইন দ্য সুন্দরবন, মানে সুন্দরবনে দেখা যায় এমন 4টা প্রাণীর নাম। আমরা যে পড়ে আসছি, কি পড়ে আসছি, দ্য রয়্যাল বেঙ্গল টাইগার, স্পটেড ডিয়ার, ইরাওয়াতি ডলফিন, সল্ট ওয়াটার ক্রোকোডাইল, দেখাচ্ছি না প্যাসেজের মধ্যে এগুলো আছে। তাহলে আমরা কি বলবো, দেয়ার আর 4 অ্যানিমালস আর এই 4টা নাম দিয়ে দিলা, ফাউন্ড ইন দ্য সুন্দরবন। সুন্দর মতো, ঠিক আছে, নিজের মতো করে উত্তর দেওয়ার চেষ্টা করবা। মেইন ফোকাসটা হচ্ছে 4টা প্রাণী, ঠিক আছে। আচ্ছা গেল, এবারে কি বলছে, হোয়াট রিসোর্সেস ডু লোকাল পিপল কালেক্ট ফ্রম দ্য সুন্দরবন। Local people collect wood, honey and palm leaves from the Sundarban. আচ্ছা, তাহলে লোকাল পিপল কালেক্ট উড, হানি অ্যান্ড পাম ট্রিজ ফ্রম দ্য সুন্দরবনস, ঠিক আছে। হোয়াই শুড উই প্রোটেক্ট দ্য সুন্দরবনস, কেন আমরা সুন্দরবনকে রক্ষা করব, এই উত্তর না তুমি প্যাসেজ না দেখো তুমি সুন্দর মতো লিখতে পারবা। বাংলায় যদি চিন্তা করি, এটা আমাদের বিভিন্নভাবে আমাদের দেশকে রক্ষা করতেছে। তাহলে উই শুড প্রোটেক্ট দ্য সুন্দরবনস বিকজ ইট প্রোটেক্ট আওয়ার ল্যান্ড ইন ম্যানি ওয়েজ। আবার দিতে পারো সাসেস, এই কারণে, ঠিক আছে। প্রশ্নের উত্তরগুলো তোমার নিজের ক্রিয়েটিভিটি থাকতে হবে, বুঝছো। তুমি কিছু কথা বলতে কি, ধরো 50 or 60% কথা তোমার প্রশ্ন থেকেই শুরু হবে। তুমি এখানে প্রশ্নের সবগুলা কিন্তু দিচ্ছ না, প্রশ্নের একটা প্রশ্নের যে কটা ওয়ার্ড আছে এই ওয়ার্ডে দেখা যাচ্ছে যে বেশিরভাগ ওয়ার্ডই তুমি অ্যান্সারের ক্ষেত্রে ব্যবহার করতেছো, শুধুমাত্র 3-4টা ওয়ার্ড তুমি নিয়ে আসতেছো টেক্সট থেকে। নিয়ে এসে দেওয়ার সময় শুধুমাত্র তুমি চিন্তা করবা যে আসলে আমি টেন্স ঠিক করলাম না টেন্স ভুল করলাম। এইটাও বোঝার উপায় হচ্ছে এখানে দেখো, তোমার দেখতে হবে না প্রেজেন্ট টেন্সে আছে না পাস্ট টেন্সে আছে না কি আছে না ফিউচার আছে, যেভাবে আছে সেভাবে তোমাকে উত্তর দিতে হবে। প্রশ্ন যদি হয় পাস্ট টেন্সে, ডেফিনেটলি ইউর অ্যান্সার শুড বি ইন পাস্ট টেন্স,
ঠিক আছে, কোশ্চেন্স যদি থাকে তোমার হচ্ছে প্রেজেন্ট টেন্সে, তোমার উত্তরটাও যাবে প্রেজেন্ট টেন্সে। দ্যাটস অল। ওকে, আমার বিশ্বাস যে তোমরা সুন্দর একটা প্যাসেজ কমপ্লিট করছো। এরপরে আমরা কমপ্লিট করব হচ্ছে দ্য ফিল্ড রিমেম্বার। ঠিক আছে, দ্য ফিল্ড ট্রিপ রিমেম্বার যেটা আছে আমাদের দ্বিতীয় প্রান্তিক পরীক্ষার জন্য ম্যানগ্রোভ ফরেস্ট, এটা যেটা সুন্দরবন, এইটা ধরো যে আমরা বলতে পারি 100-এর মধ্যে 80% পসিবিলিটি আছে পরীক্ষা আসার, ওইটারও সম্ভাবনা 50 or 60%। ঠিক আছে, তো এটার সম্ভাবনা একটু বেশি। আমরা এটা আরও পড়ব হচ্ছে যে রাইটে প্যারাগ্রাফ ও রাইটে কম্পোজিশন অ্যাট লিস্ট 10 সেন্টেন্স অ্যাবাউট সুন্দরবন। এইটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের স্কলারশিপ পরীক্ষার জন্য। সুন্দরবন সম্পর্কে একটা অনুচ্ছেদ লেখা, 10টা মিনিমাম 10টা সেন্টেন্স তুমি লিখতে পারবে, এটা কোনো ব্যাপারই না। ঠিক আছে, তাহলে দেখবা যে সুন্দর একটা তোমার প্যাসেজ কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে যারা এই ক্লাস দেখছো। ওকে।